বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ বানাতে আমি একটা প্রেশার কুকারে কিছুটা মাংস, সলিড মাংস নিয়ে নেবো। তার মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, আদা আর রসুন পেস্ট করে দেবো, আর জল দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। কিছুটা সেদ্ধ করার পরে তারপরে আমি ওটাকে সেঁকে নেবো, মানে একটা কিছুতে মানে জলটা ঝারিয়ে নেবো। নেওয়ার পরে একটু ঝুরঝুর করে মাংসটাকে একটু করে ছাড়িয়ে নেবো। তারপরে গরম এটা কড়ার মধ্যে আমি একটু তেল দেবো। তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভাজবো। তারপরে আমি পেঁয়াজের মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একটু ভাজবো, বেশ কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি এতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দেবো যতটা লাগবে আমার ভাজতে। দেখো লাল লাল হয়ে যাওয়ার পরে মাংসটাকে আমি দিয়ে দেবো। এবারে মাংসটাকে দিয়েও ভালো করে ভাজবো আমি। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো, খানিকটা ধনেপাতা কুচিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নেবো। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেবো, নিয়ে খানিকটা দই দিয়ে আমি মাখবো। আপনারা যদি মনে করেন মেয়োনিজ দেবেন, মেয়োনিজ দিতে পারেন। আর যদি মেয়োনিজ আপনাদের আগের ব্লগে আমি দিয়েছিলাম বার্গার বানানোর জন্য যে ব্লগটা আমি করেছিলাম, প্রবলেম হয় আপনারা কমেন্ট করবেন, আমি আবার একবার দেখিয়ে দেবো কীভাবে করতে হয় মেয়োনিজ। তা আমি এতে দই দিয়েছি, দই দিয়ে আমি মেখেছি। তারপরে পাউরুটির মধ্যে আমি এই চিকেন যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা পাউরুটি ওর মধ্যে দিয়েছি, দিয়ে দুটো সাইডে আমি বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে কড়ার মধ্যে একটা কড়ার মধ্যে আমি এই দুটোকে সেঁকতে হবে খুব সুন্দর করে, একদম কম মানে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে সেঁকতে হবে। আস্তে আস্তে করে নাড়তে হবে, দুটো সাইড উল্টে দিতে হবে, একটু লালচে লালচে মতন হবে, তখন আমি এটাকে তুলবো। দেখুন কি সুন্দর লাল লাল ভাব এসছে, সেঁকা হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা পাত্রে আমরা নিয়ে নেবো। তারপরে আমরা কোনাকুনিভাবে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে আমরা কোনাকুনিভাবে এটা ছুরি দিয়ে কাটবো। আমরা 4টে বানিয়েছি, আপনারা সেইভাবে আন্দাজ মতন করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন দেখাচ্ছি আমি। এটা কিন্তু খেতে ব্যাপক, আপনারা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর। আর কমেন্ট করবেন কেমন হয়েছে, বলবেন খেয়ে, বাড়িতে বানিয়ে আপনার বলবেন কেমন হয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো সস দিচ্ছি, দিয়ে সার্ভ করছি।